বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। যখন আমরা চ্যাপলিন দেখি, ডোনাল্ড ডাক দেখি, আয়রন ম্যান দেখি, ফেলুদা দেখি, ব্যোমকেশ দেখি, হোয়াট এভার, আমরা কিন্তু প্রত্যেকবার আমাদের ভালোবাসার চরিত্রদের সাথে বেরিয়ে পড়ি। ধরো আজকে হঠাৎ একটা ছবি হলো যেখানে দেখা গেল সোনাদা ভীষণ ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠতে চাইছে না, হ্যাঁ, আর আবিরলালকে যখনই খাবার আসে আবিরলাল ভীষণ গম্ভীরভাবে পাইচারি করছে, খাচ্ছে না, আর ঝিনুক সবাইকে ধরে পেঁদাচ্ছে, যে আসে তুম তাম মারছে। এটা তো লোকে মনে হবে এই কিরা কারা, এদের তো চিনি না, কাজে ওটা ওরকম কোনো চেঞ্জ হবে না। তো আমি ভুল করে কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা আলোচনায় বা কিছু একটা শ্যুটের মধ্যে বলে ফেলেছিলাম যে তো নায়িকা ভাগ্য নেই, তাতেও আমি বকা খেয়েছি ওটা। এবং বকা খাওয়ার পর আমি রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, গত 2 বছরে আমি বেশ কিছু নায়িকাকে পেয়েছি অন স্ক্রিন বিভিন্ন সিনেমায়। আমি সেই কথাটাও আমি উইথড্র করে নিয়েছি যে না না না, নায়িকা ভাগ্য অতটা খারাপ এখন আর নেই। এই ছবিতে তোমার নায়িকা দরকার নেই, বলে দিচ্ছি। যাদের পর্দায় দেখার জন্য দর্শকের মন করে চনমন, আজকে রয়েছেন তারাই, টিম সপ্তডিঙার গুপ্তধন। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি, আবির, সোনাদা আর ঝিনুক। প্রথমেই সোনাদার কাছে যাচ্ছি, মানে আবিরদার কাছে যাচ্ছি। এই নিয়ে চতুর্থবার তুমি সোনাদা, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা সোনাদার গল্প আলাদা, কিন্তু একটা সোনাদার থেকে আরেকটা সোনাদাকে তুমি যখন আলাদা করছো বা দর্শক যখন আলাদা করছে, এই প্রশ্নটা ধ্রুবদার কাছেও থাকবে, কি কি ইনপুট করছে, মানে দর্শক যে সোনাদাকে আলাদা আলাদাভাবে চিনছে গল্পের মাধ্যমে, কিন্তু কোর সোনাদাটার আলাদা থাকছে কীভাবে? বলতে পারো এটাই একটা ক্যারেক্টারিস্টিক বা সুবিধা, যে এখানে যে চরিত্র খুব আলাদা হবে তা তো নয়, বরং চরিত্রটা গ্রোথ হতে পারে। যে চরিত্রটাকে আমি প্রথম গুপ্তধনের সন্ধানে সোনাদা হিসেবে চিনলাম, সেখান থেকেই এই পরিচয়টা শুরু হলো দর্শকদের সঙ্গে, যে এই মানুষটা এরকম, এইভাবে কথা বলে, এর সেন্স অফ হিউমার এটা, এইভাবে ধাঁধার সমাধান করে, এ বিপদে পড়লে এইভাবে রিয়্যাক্ট করে। এবার অন্যান্য ছবিগুলো যত ছবি এগোবে, ছবির সাথে সাথে মানুষের সঙ্গে পরিচয়টা আরও ইন ডেপথ হতে থাকবে। সো এখানে যে খুব আলাদা করাটা উচিত নয় আমার ধারণা, কারণ এটা ক্যারেক্টার ড্রিভেন একটা ফ্র্যাঞ্চাইজি। তুমি যেরকম বললে যে এই 3টে চরিত্র এক থাকছে, গল্পগুলো একটা একটা করে বদলে যাচ্ছে। গল্প বলার ধরনেও কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়ম অনুযায়ী একটা মিল থাকতে হবে, যে হ্যাঁ এইভাবেই গল্পটা বলা হয়। এবার সেই গল্পটার ব্যাপ্তি কীরকম হবে, অন্যান্য চরিত্রগুলো আসছে তাদের সঙ্গে এদের 3জনের ইন্টারাকশন কী হবে, সেইগুলো একটু আলাদা আলাদা হতে পারে। সোনাদার চরিত্র খুব তো আলাদা হবে না, হয়তো কোথাও সোনাদাকে আমরা একটু বেশি সাহসী দেখব, কোথাও আবার একটু দেখব যে সোনাদাও দুবার ভাবছে, যে সপ্তডিঙার গুপ্তধনে সেটা হয়, কারণ এমন একটা বিপদের সম্মুখীন হয় সোনাদা, আবিরলাল এবং ঝিনুক, যেটা এদের 3জন কেউই কোনো কল্পনাতেও ভাবেনি। তার ফলে একেবারেই অপ্রত্যাশিত একটা বিপদ ওদের সামনে এসে পড়ে। দেখো, গুপ্তধনের সন্ধানে গেলে সেখানে দুষ্টু লোকেরাও থাকবে, বিপদ সংকুল বিভিন্ন জায়গায় যাবে, কোথাও বন্যপ্রাণী থাকবে বা বিপদ হবে, ষড়যন্ত্র হবে, এটা ওরা জানে। কিন্তু এই ছবিতে এমন একটা বিপদ হয় যেটা একেবারেই প্রত্যাশিত ছিল না। সেই বিপদের পরে এদের রিয়াকশানটা একটু লোকের নতুন লাগবে, কারণ এরকম তো ঘটনা আগে ঘটেনি। এগুলোই, বাট বেসিক ফ্রেমওয়ার্ক তো একই থাকা উচিত যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে। কি ধ্রুব? তুমি যদি আমার যেটা মনে হয় যে সবার আগে বুঝতে হবে যে একটা ফ্র্যাঞ্চাইজ যখন শব্দটা আমরা বলি, তার বেসিক গ্রামার বা ডেফিনেশনটা কী, সেটা হচ্ছে ক্যারেক্টার ব্র্যান্ডস। অর্থাৎ চরিত্ররা যখন দর্শকের হৃদয়ে তাদের জায়গা তৈরি করে নেয়, তখন সেই চরিত্রদের ধরে তাদের আধার করে ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়। তার মানে ফ্র্যাঞ্চাইজ আধার হচ্ছে চরিত্ররা। ঠিক যে কারণে যখন আমরা চ্যাপলিন দেখি, ডোনাল্ড ডাক দেখি, আয়রন ম্যান দেখি, ফেলুদা দেখি, ব্যোমকেশ দেখি, হোয়াট এভার, আমরা কিন্তু প্রত্যেকবার আমাদের ভালোবাসার চরিত্রদের সাথে বেরিয়ে পড়ি। এবার তারা যে গল্পটা বলবে, আমরা কিন্তু মন থেকে সেই গল্পটার জন্যে আগে থেকেই প্রস্তুত, কারণ গল্পটার থেকেও চরিত্রগুলো আমার মনের কোণে জায়গা করে নিয়েছে, আমার অন্তরের একটা অঙ্গ হয়ে গেছে। এবার তারা যে গল্পটা বলবে, তারা যে অ্যাডভেঞ্চারটায় যাবে, সেটা যদি প্রতিবার নতুন নতুন কিছু নিয়ে আসে, প্রতিবার সেই আমার চেনা থ্রিল, চেনা শিহরণ, চেনা অপূর্বতা, যেটার জন্য আমি বারে বারে তাদের কাছে ফিরে যাই, প্রতিবার যদি একটা নতুনত্ব নিয়ে তারা ফিরে আসে, অথচ আমার চেনা পরিধির মধ্যে, তখন আমার ভালোবাসা, ভালো লাগাটা আরও বাড়তে থাকে। এটাই কিন্তু ডেফিনেশন। অর্থাৎ
আমি যদি কালকে সোনাদা আবির ঝিনুককে নিয়ে একটা সম্পূর্ণ আলাদা কিছু করে ফেলি, দর্শকের ভালো লাগবে না। তারা ঠিক যেভাবে দেখতে চায় সেই পরিধিতে রেখে গল্পকে নতুন নতুন আঙ্গিকে এনে তাদের ক্যারেক্টার গ্রোথকে যেন প্রতিবার ডিফাইন করতে পারি, এটাই কিন্তু আসল উদ্দেশ্য। একদম এক লাইনে মজা করে বলি, ধরো আজকে হঠাৎ একটা ছবি হলো যেখানে দেখা গেল সোনাদা ভীষণ ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠতে চাইছে না, হ্যাঁ, আর আবিরলালকে যখনই খাবার আসে আবিরলাল ভীষণ গম্ভীরভাবে পাইচারি করছে, খাচ্ছে না, আর ঝিনু সবাইকে ধরে পেঁদাচ্ছে, যে আসে দুম তাম মারছে। এটা তো লোকে মনে হবে এই কি এরা কারা, এদের তো চিনি না, কাজে ওটা ওরকম কোনো চেঞ্জ হবে না। আবিরলাল নিজেও কি বাস্তবে ওকে খেতে এতটাই ভালোবাসে? আর অর্জুনদা আবির লালের তো ওটাই বৈশিষ্ট্য, মানে অ্যামাং আদার থিংস। কিন্তু না, আমি খেতে ভালোবাসি কারণ বেঁচে থাকতে হবে, সেই জন্যে জল খাবার, কিন্তু ফুডি নই আর কি, মানে খাওয়ার জন্যে বাঁচা সেইটা তো একেবারেই নয়। তবে আবির লালের মতন আমারও ভাল লাগে অ্যাডভেঞ্চারে যেতে, গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়তে, ওইগুলো ভাল লাগে। বাকি খুব একটা মিল নেই। এক্সপেরিমেন্ট খাবার নিয়ে, না না না, এই গল্পে এক্সপেরিমেন্ট না। বিল্লালের তো পৃথিবীর সব খাবারই মোটামুটি খাওয়া, এবং কোনটা ভাল লাগে এখানে এসেছি যখন ওইটা খাবো, ওই বলে দিতে পারবে এখানকার কী স্পেশালিটি। তো এবারেও সেরকমই। তবে সুন্দরবনে গিয়ে খাওয়াটা অতটা নয়, ওর খাওয়া দাওয়াটা অ্যাজ ইউজুয়াল। এই যদি আমরা দেখি একটা দৃশ্য, একটা ক্যাফে বা রেস্টুরেন্টে বসেছে, সেখানে গিয়ে ম্যাক্সিমাম খাচ্ছে আবিরলাল, সেগুলো আছে যেগুলো ভাল লাগে, যেরকম স্পেশালিটি যেটা বললাম, সেইগুলোই থাকছে। এবারে একদমই একটা খুবই, যেটাকে আমরা কোট আনকোট সাধারণ খাবার বলি, সেটার মধ্যে একটা অসাধারণত্ব খুঁজে পাচ্ছে তিনজন, এবং সেটা সবচেয়ে বেশি অফকোর্স অ্যাপ্রিসিয়েট করছে আবিরলাল। কারণ সেই খাবারটা যারা খাওয়াচ্ছে খুব সীমিত সামর্থ্য নিয়ে, কিন্তু তাতে যে যত্ন এবং আদরটা লেগে আছে সেই খাবারটায়, তার ফলে সেই খাবারটা খুব মহার্ঘ খাবারের থেকেও বেশি সুস্বাদু লাগছে। ধ্রুবদা যেমনটা বললেন যে চরিত্রগুলো খুব ভালোবাসার হয়ে ওঠে, এই ধরনের সিনেমার ক্ষেত্রে যে জায়গাগুলোতে শ্যুট করা হয় বা যে জায়গাগুলো যখন রেকি করা হচ্ছিল, জায়গাগুলো নিজেরাই এক একটা চরিত্র হয়ে ওঠে। এবারে সেটা সুন্দরবন যদি আমরা ভাবি, তো এই জায়গাগুলো যখন সিলেক্ট করেন তখন কি কি মাথায় রাখেন? আমার কাছে সোনাদা আবির ঝিনুকের অ্যাডভেঞ্চার কিন্তু পশ্চিমবঙ্গের একটা ট্র্যাভেলগও বটে, এবং আমি চাই সারা ভারতবর্ষের মানুষ বা বাইরেও যারা দেখছেন তারা যেন প্রতিটি গল্পে দেখে বোঝেন কি অপূর্ব আমাদের এই রাজ্য, তার যে কি অসাধারণ বৈচিত্র্য, হাউ বিউটিফুল দিস ইজ। এবং প্রতিবার ছবি করতে গিয়ে আমি জানি, আমি তো বটেই, ওরাও, আমরা সবাই মিলে না আরেকটা নিজের রাজ্যকে আবার নতুন করে খুঁজে পাওয়ার একটা সুযোগ পাই। এটা কিন্তু একটা বিরাট বড় ইউএসপির এই ছবির, কারণ এটাও কিন্তু আমাদের গুপ্তধন, যে নিজের রুটকে চেনা, নিজের জায়গাকে জানা, নিজেদের জানা। দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। আমরা কিন্তু সেই লিগেসিরই অঙ্গ। তাই এই ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু তার বাইরে নয়। ফলে এই ফ্র্যাঞ্চাইজিতে প্রতিবার লোকেশন উইল বি আ ক্যারেক্টার। এবারের গল্পে কি আবিরলাল আর ঝিনুকের বিয়ে হচ্ছে? 15ই মে রিলিজ হচ্ছে ছবি, হলে গিয়ে তারপর আমরা কথা বলবো এসব নিয়ে। ব্যাস, দেখে মজা সেটা আগে থেকে বলবো, আগে থেকে বলে দিলে তো দেখার মজাটা চলে যাবে। তাই এই নিয়ে খুব একটা কিছু আলোকপাত করছি না। আর সেমন্তী সরকারকে কি আনছেন? এসব কি প্রশ্ন? এইটা সবাই জানতে চাইছে, 3বার অপেক্ষা করে আছে, এইবারও দেখতে চাইছে। সোনাদা কত লুকিয়ে রাখছে। কিসের জন্য অপেক্ষা করছো? ছবির জন্য না সেমন্তী সরকারের জন্য? এটা কি সেমন্তী সরকারের ছবি? ছবিটার জন্য, সেমন্তী সরকারের জন্য, দুজনকেই দেখতে চাইছে। আবিরলালের মানে কি হচ্ছে? এক সেকেন্ড, না হবে না, একটু বলি। ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে না বলতে, সেমন্তী সরকার টপিকে কোনো কথাই হবে না, কারণ কর্ণ সুবর্ণতে বলে দিয়েছে ঝিনুক অলরেডি এই তিনজনেই ভালো, 4 নম্বর কেউ এলে একদমই পছন্দ করবে না। তো আমার মনে হয় না সোনাদা খুব একটা বেশি খ্যাপাবে ঝিনুককে। না, আবিরলাল তো ঝিনুককে পাচ্ছে সবসময় বন্ধু হিসেবে, সোনাদার তো একটা সেমন্তী সরকারকে দরকার।
আবির লাল তো কিছু বন্ধুকে না 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 বন্ধু, হ্যাঁ, আবির লাল আর ঝিনুক, আবির লাল আর ঝিনুকের তো আছেই, মানে একটা মিষ্টি সম্পর্ক। কিন্তু হ্যাঁ, সোনাদাই বা কেন একা থাকবে, এটা তো ঠিক কথাই। কিন্তু ওই যে ঝিনুক বলেছিল পার্ট 3-তে তিনজনেই ঠিক আছে, তো এই যে ঝিনুকের অথরিটি ওভাররাইড করে কি করে আমরা কিছু করব, এই পরিচালক মহাশয় যদি কিছু করতে পারে। শোনে, এই দেখো, ঝিনুক বলে দিয়েছে থার্ড ছবিতেই, এবং তুমি দেখলে ও উত্তর দিয়ে দিয়েছে। তো আমি তো এখানে তো সোনাদার নায়িকা, তো বুঝতেই পারছো কি তার অবস্থা। তো আমি ভুল করে কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা আলোচনায় বা কিছু একটা শ্যুটের মধ্যে বলে ফেলেছিলাম যে তো নায়িকা ভাগ্য নেই, তাতেও আমি বকা খেয়েছি ওর কাছে। এবং বকা খাওয়ার পর আমি রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, গত 2 বছরে আমি বেশ কিছু নায়িকাকে পেয়েছি অন স্ক্রিন বিভিন্ন সিনেমায়। আমি সেই কথাটাও আমি উইথড্র করে নিয়েছি যে না না না, নায়িকা ভাগ্য অতটা খারাপ এখন আর নেই। এই ছবিতে তোমার নায়িকা দরকার নেই। বলে দিচ্ছি। সপ্তডিঙার গুপ্তধন, বাংলা সিনেমায়, বাংলা ইন্ডাস্ট্রি থেকে যদি একটা গুপ্তধন বের করে আনতে বলি, যেটা আছে কিন্তু কেউ জানে না, তোমাদের যদি খুঁজে আনতে বলি বা চিনিয়ে দিতে বলি, কি কি চেনাবে? একজন একজন করে বলো। আমি জানি না সেটা আর পাওয়া যাবে কিনা, খুব সম্ভবত পাওয়া যাবে না। প্রচুর ছবির না অরিজিনাল প্রিন্ট নষ্ট হয়ে গেছে, 50s 60s 70s দুর্ধর্ষ সব সিনেমার। এবং তাতে যেরকম অনেক প্রথিতযশা পরিচালকদের ছবি আছে, মানে সুপারস্টার, মানে নামকরা শিল্পী অভিনেতাদের ছবি আছে, আবার কিছু হিডেন জেমসও আছে, সেগুলো অরিজিনাল প্রিন্ট মনে হয় না আর পাওয়া যাবে। আনফর্চুনেটলি হয়তো সেটা ঠিক করে প্রিজার্ভ করা হয়নি। দারুণ দারুণ কিছু ছবি আছে, সেগুলো আমি জানি না এখন সত্যি মানে এক্স্যাক্টলি সেম থিং আই উড হ্যাভ সেড, যে সত্যিই তাই। আমার মনে হয় একটা ন্যাশনাল লেভেল রেস্টোরেশন নিয়ে যেভাবে কাজ হচ্ছে অপূর্ব করে, বাংলায় বোধহয় আমাদের রেস্টোরেশন বিষয়টাকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। এবং তার সাথে আমার মনে হয় যে আবার করে না, বিগত 20-25 বছরে ইভেন টেলিভিশন, একটা সময় যেটা টেলিফিল্মের কি অপূর্ব একখানা ফেস গেছে, সেইগুলোকে যদি আবার ফিরিয়ে আনা যায়, আমার কিন্তু মনে হয় দর্শক আজকেও খুব আনন্দ করে দেখবেন। হ্যাঁ, মানে আজকে যারা অত্যন্ত প্রথিতযশা ডিরেক্টর, তারা কিন্তু হাত পাকিয়েছেন ওগুলো দিয়ে। বোধহয় তাদের কেরিয়ারের শ্রেষ্ঠতম কিছু কাজ ওই সময় হয়েছে, ওইটা আমার মনে হয় ফিরিয়ে আনা উচিত। যখন আবির দ্বারা কাজ শুরু করেছে টিভিতে, বা ধরো যখন ওই পার্নদীরা বা সোহিনীদি এরা যখন কাজ করতো, সেই সময়কার যে কাজগুলো, মানে আমরা তখন খুবই ছোট, কিন্তু মায়েরা ওই যে নিয়ম করে বসে, এখন মনে হয় ওই টিভির সঙ্গে অ্যাটাচমেন্টটা কমে গেছে খানিকটা। প্রেডিক্টেবল গল্প, হ্যাঁ, সেইগুলো যদি নতুন ধরনের কিছু, ওই ধরনের ইয়ের যদি আসে কিছু, তাহলে ভালো হয়। একই জিনিস নয়, হ্যাঁ, কারণ আমার ছোটোবেলাতে দেখা মা বাবা যে কাজগুলো করতেন, বা মা বাবাদের কন্টেম্পোরারি কলিগরা, অনেক ভালো ভালো টেলিফিল্ম হয়েছে। আর তখন সিরিয়াল বলতে এখনকার মেগা সিরিয়াল বোঝাতো না, অন্যরকম হতো, গল্প বলার ধরন অন্যরকম ছিল। তখন সেগুলো হয়তো আমি জানি না অ্যালাউ করা হতো, বা দর্শক আরও বেশি অ্যাকসেপ্ট করতো। কিন্তু এখন আর কি একটু ন্যাচারালি মনোটোনাস হয়ে গেছে, একটু ওই ছক ভাঙা ব্যাপারটা, আর এক্সপেরিমেন্ট করা যায় না বা করা হয় না, হোয়াট এভার ইট ইজ। তো ওই 90s খুব ইন্টারেস্টিং কাজ হয়েছে 80s যখন আমার বাবা 13 পার্বণ দিয়ে শুরু করেছিলেন। অত পেছনে গেলে তো মানে অনেক কিছুই থাকবে, যেরকম আবিদ্যা বললো, অনেক 50-এর দশক 60-এর দশকের ভালো ভালো ছবি, সেই প্রিন্টগুলো হারিয়ে গেছে, আর পাওয়া যাবে না। তো এগুলি গুপ্তধন ইন্ডাস্ট্রির। আমার কিন্তু মনে হয় জানিস, তোদের গানের ওপরে যদি আবার রিলিজ করে, ইট ওয়াজ পসিবলি এহেড অফ টাইম। আজকে আবার নতুন করে এলে কিন্তু মানুষ খুব আনন্দ করে দেখবে বলে আমার মনে হয়। পুরোনো এপিসোডগুলো দেখা হয়, ইউটিউবে দেখে অনেকেই রেগুলার, তাও পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিস পাওয়া যায়। হ্যাঁ, ওগুলো ডিজিটাল এজ তো পাওয়া যাবে আর কি। আর তুমি এই প্রশ্নের উত্তরের ফাঁকে একটা জিনিস পেয়েছো, তুমি যখন এই দুজন নায়িকার সঙ্গে দেখা হবে বলবে জিশা খুব ভক্তি ভরে তোমাদের দিদি বলেছে, এক পার্নো আর এক সোহিনী। রিঅ্যাকশনটা তারপর জেনে নিই। সোনাদা, আবির আর ঝিনুক কতটা ইতিহাস পড়েছে এর আগে? এটার জন্য প্রিপারেশন, ওই যে স্ক্রিপ্টটা পড়তে হয়, সেটা তো 8 বছর ধরে বুঝছি তো। ওদের আর বুঝতে হয় না রে, আর কিচ্ছু বুঝতে হয় না ওদের। এবার ওরা আমাকে বোঝায়, ওদের কিচ্ছু বুঝতে হয় না। না, চরিত্র বোঝার জন্য ইতিহাস পড়তে হয়, সেটার জন্য তো স্ক্রিপ্ট আছে, কিন্তু ইতিহাসে একটা ইন্টারেস্ট আছে অবশ্যই। না না, আমি তোমাকে একটা অন্য উত্তর দিচ্ছি। এই ইতিহাস এই ছবির জন্য বা অন্য ছবির জন্য যে খুব পড়তে হয়েছে তা নয়, বরং এই ছবির দৌলতে যেগুলো পুরনো পড়া ছিল, হয়তো ভুলে গেছিলাম, বা তখন খুব ভয় নিয়ে পড়েছিলাম এটা পরীক্ষায় আসলে পারবো কিনা, সেই স্মৃতিগুলো তাজা হয়েছে। এখন তো ইনফরমেশন বা ডেটা খুব ইজিলি পাওয়া যায়, গুগল করলেই পাওয়া যায়, বা আমাদের মোবাইলেই পাওয়া যায়। একবার দুবার সেগুলো আমরা পড়েছি, পড়ে মনে হচ্ছে তখন যদি
মানে না, তখন কেন পড়িনি, তখন তো পরীক্ষার ভয় থাকতো, এখন তো আর সেই ভয়টা নেই। এই ছবির ক্ষেত্রে বলতে পারি, এই ছবির ক্ষেত্রে একটা বিশেষ ইনফরমেশনের জন্য আমি একটু পড়াশোনা করেছিলাম, সেটা ধ্রুবও জানে। ধ্রুবকেও জিজ্ঞেস করেছেন, ধ্রুব বললো আমি ওটা দেখে নিয়েছি, তুমিও একবার দেখে নাও, যে আমরা একটা ইনফরমেশন দিচ্ছিলাম, সেই ইনফরমেশনটা ঠিক কিনা। সেটার জন্য আই ওয়েন্ট ব্যাক গুগলেই, তো ওটা পড়ার পরে আমি দেখলাম যে একদম যেটা ধ্রুব এবং সুগতদা ওরা স্ক্রিপ্টে যেটা লিখেছেন একদম ঠিক। সো ওটা চলতে থাকে, একটা ক্রস চেকিং মাঝে মধ্যে করতে হয়। শেষ করার আগে একটা ছোট্ট র্যাপিড ফায়ার করব। আমি ইন্ডাস্ট্রির কয়েকজনের নাম বলবো, তাদের কার থেকে কি গুপ্তধন বা ট্রেজার তোমরা হার্ন করতে চাইবে। দেবদা, জনপ্রিয়তা, হ্যাঁ, জনপ্রিয়তা, টেনাসিটি, মানে কনসিস্টেন্টলি এরকম হ্যান্ডেল করা, সেটা অভিনয়, পলিটিক্স, মানে সাকসেসফুল। তো হ্যাঁ, এটাই। আমার মনে হয় ওর পাবলিক রিলেশনশিপ স্কিলস। কথা বলার মানে যেরকম হয়, যারা মানে পলিটিক্সে আছেন তারা ভীষণ কথা বলতে পারেন, সেই সেই স্কিলটা যেটা আমি পারি না। সৈনী সরকার, অভিনয় প্রচুর বই পড়ে, মানে গল্পের বই, আমি গিফটও পেয়েছি ওর থেকে বই, সেই পড়ার অভ্যেসটা আবার চালু হয়েছে আমার থ্যাঙ্কফুলি, কিন্তু ও প্রচুর বই পড়ে। মানে বই নিয়ে আলোচনা করা যায় ভালো, সেটা একটা গুপ্তধনের মতন আলোচনা হতে পারে। আমার মনে হয় সোহিনীর ভার্সেটালিটি, ভেরি ভার্সেটাইল। আমাদের সবার উত্তর ধ্রুবদা কেন দিচ্ছে না? ধ্রুবদাকে আমরা নিয়ে এসেছি উত্তর দেওয়ার জন্য র্যাপিড ফায়ারের, প্লিজ। অনির্বাণ ভট্টাচার্য, আমি ওর মতো কথা বলতে চাই, স্পষ্ট উচ্চারণে, সত্যি। আমি উচ্চারণই বলতাম, যেহেতু ও বলে দিয়েছে। ও খুব ভালো গান গায়। ভার্সেটাইল অভিনয়ের দিক দিয়ে, এবং অভিনয়, গান, লেখা, অনেক দিক দিয়েই, সব দিক দিয়ে ভার্সেটাইল। এক কথায় বহুমুখী প্রতিভা। উফ, কি উত্তর। রুদ্রনীল ঘোষ, রুদ্রদা মেবি কমিক টাইমিং পছন্দ হচ্ছে না তোমার? মুখটা দেখো। রুদ্র দারুণ ছবি আঁকে, ওমা, তাই নাকি? বিভৎস ভালো ছবি আঁকে। জানি না। মানে ওকে যদি তুমি একটা Hidden কাগজ talent। দাও, দিয়ে 4-5টা আঁচড় কেটে দাও, ওটা থেকে একটা কার্টুন বানিয়ে দিয়ে দেবে তোমাকে উইদিন 5 মিনিটস। খুবই ভালো অভিনেতা, এটা আমি সত্যি জানতাম না, কিন্তু হ্যাঁ, খুবই ভালো অভিনেতা। এক্সেলেন্ট রাইটার অ্যান্ড ভেরি উইটি। লাস্ট হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি এটা মনে হয় না এক লাইনে বলতে পারবো। আমি যেটুকু বুম্বাদাকে দেখেছি, ওনার বলেই দিয়েছি প্রথমে দিতে পারবো না এটা, কারণ হ্যাঁ মানে উনি সবার প্রতি যে ভালোবাসাটা আছে, সেইটা আমার মনে হয় গুপ্তধনের মতন খানিকটা, ওনাকে কাছ থেকে জানলে জানা যাবে। বারবার নিজেকে বিভিন্নভাবে নিজেকে রিইভ্যালুয়েট করা, আর ওই খিদেটা। কনসিস্টেন্সি, ইভলিউশন, ইভলিউশন একমাত্র শব্দ, ইভলিউশন। মানে 50 বছর ধরে কেউ নিজেকে ইভলিউশনের মধ্যে রেখেছে, অবিশ্বাস্য। থ্যাংক ইউ সো মাচ। 15th মে আসছে সপ্তডিঙার গুপ্তধন, বাকিটা তোমরাই বলে দাও। এইটাই আসছে 15th মে সপ্তডিঙার গুপ্তধন, হলে গিয়ে দেখতে হবে। বাকি তিনটেতে যেরকম ভালোবাসা পেয়েছি, আশা করি এটাতেও সেরকমই পাবো।